হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? দেখো, বাসার সামনে কত সুন্দর একটা ভিউ। পুকুরটা কিন্তু আমাদের পুকুর পাড়ের ভিউটা অস্থির লাগতেছে, তাই না? তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ওকে, হুট করে পুকুর পাড়ে আসি সন্ধ্যার নামার একটু আগে, তারপরে দেখি এই অবস্থা। কত সুন্দর লাগতেছে, আকাশটা কি এক অবস্থা হয়ে আছে দেখো। কত মারাত্মক লাগতেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর। তারপর চলে যাই সামনে, একটু গলির মাথা থেকে একটু হেঁটে আসি। এটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা আর কি। এই জায়গাটা হচ্ছে তোমার খুবই স্পেশাল। মানে বিশেষ করে আমি এখন দেখো, আমি এখানে বসে, আমাদের গ্রামের এটা তোমাদের একসময় খুব আড্ডাখানা ছিল। এটা খুব এখনো আছে, বাট আমি এখন যার পথে কাউকে দেখে নাই, মনে করি হুট করে একটু বসে যাই। তারপরে দেখো চারপাশের কি ওয়েদারটা আছে কত সুন্দর করে, মানে সন্ধ্যার একটু আগে জাস্ট আর কি। এই আশেপাশে ভিউ কত সুন্দর লাগতেছে। ওই যে পাখি উঠতেছে আকাশে, ওই যে একটা পাখি বসে আছে। যাই হোক, এই সব কিছু কিন্তু যা দেখতে পাচ্ছ সব কিন্তু আমার বাসার সামনে। এই যে আমার বাসার সামনে একটু রাস্তা, চলো আমরা হাঁটতে হাঁটতে একটু যাই। তারপর আরে বাবা দেখো, এই হাঁসগুলো কই উঠে বসে আছে। সিরিয়াসলি ভাই, আমি হুট করে যা দেখি যে হাঁসগুলো তোমার চাঙ্গে উঠে আছে। আরে কি বলবো, কিছু বলার নাই। তারপরে দেখো ইটের মাঝখানে হাঁস বসে আছে। মানে ইটগুলো তো অনেক উপরে ছিল, এরা উঠতে পারে তো বেশ ভালো মতো হাঁসগুলো উপরে বসে আছে। আর এই হাঁসগুলোর আমার বাচ্চাটা খুব পছন্দ করে, আমার ছেলে আর কি। ওদের যখনই দেখে তখনই ওদের ধরতে চায়, কিন্তু বাচ্চা তো এখনো ধরতে পারে না। তারপর চলে আসলাম আমাদের গ্রামের সব থেকে আড্ডা দেওয়ার মোস্ট একটা জায়গা এটা। মানে খুব এখানে সবাই এসে বসে থাকে, সবাই গল্প গুজব করে আর কি। এখানে সবাই মানে আড্ডা দেয় আর কি। আগে এক সময় মানে তোমার মাসাল দেওয়া ছিল ইয়ার মানে বাঁশের আর কি, আর এখন পাকা করে রাখছে। তারপর চলে একটু হেঁটে যায় পুকুর পাড় দেয়া। ওই হাঁটতে হাঁটতে আমি তোমাদেরকে সামনে একটু দেখাই দেবো। দেখো কতগুলো কচু গাছ হয়ে আছে। আমরা যারা শহরে থাকি তারা সচরাচর এই সব কচু গাছগুলো দেখতে পাই না। এই জন্য কি তোমাদেরকে একটু ফাজলামি করে দেখাই দিলাম। তারপরে দেখো চলে আসছি অবশেষে আমাদের মাঠের সামনে। দেখো ভিউগুলো কত অস্থির অস্থির। যাই হোক না কেন, আমি অনেক দিন পর গ্রামে আসছিলাম, বাট এবার আমি গ্রামে এসে অনেক দিন থাকছি। মানে ধরো 10-15 দিন মতো আছি। এই জন্য আর কি আমার সব পিক তোমরা দেখতে পাও, সব একই জায়গার মধ্যে। এক এক দিন এক এক ড্রেস পরা হয়, এক একভাবে পিক তোলা হয়, ভিডিও করা হয়, এই আর কি। সব মিলিয়ে আমি পুরো গ্রামীণ পরিবেশে তোমার, আমি দেখো পায়ে পুরো চ্যান্ডেল পরে আমি তোমাদের ভিডিও পিক সব কিছু কিন্তু ঠিকঠাক মতো দিয়ে যাচ্ছি। আর সারাদিন বাবু বাইরে ঘুরতে চায়, এই হচ্ছে বাবুর একটা খালা। সারাদিন বাবুকে নিয়ে মাঝে মাঝে ঘুরে টুরে বেড়ায়। আর একজন আছে, আর ওরাই ছিল আমার আছে ক্যামেরাম্যান। মানে ওরা ঠিকঠাক মতো ছবি করে দিতে পারছিল না, আবার তোমার ভিডিও ঠিক মতো করে দিতে পারছিল না। এরা সব নাচতে 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 চলে যাচ্ছে একজন। আর একজন আমার ছেলেটাকে নিয়ে পুকুরে নামায় দিয়েছে। পুরো দেখো কি এক অবস্থা, পুরো পুকুরে নামায় দিয়েছে। মানে ও মাটির উপর ওর একটু হাঁটাইছে, সো আর কি পুকুরের ভিতর নামিয়ে দিচ্ছে। তারপরে দেখো একদম সন্ধ্যার পরের এই ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে। এটা আমি পুরো মানে আমার বাসার থেকে নেওয়া, মানে বাসার বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ক্লিপগুলো নেওয়া হয়েছে। আর অনেকেই তোমরা দেখতে পাচ্ছ ইদানিং আমার সব মানে একই টাইপের ভিউগুলো নেওয়া হচ্ছে, একই জায়গার আর কি। কিচ্ছু করার নেই ভাই, আমি থাকি বাসার মধ্যে, এই জন্য আর কি। ওকে, বাই বাই।